ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বেটি হযরত ফাতেমা ঘরের ভিতরে ওই রাস্তা দিয়া হাইটা হাইটা কোটে 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 পায়ে বিশ্ব নবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী ফাতেমা ঘরের মধ্যে যাইয়া দরজার কাছে কোটে যাইয়া যখন সালাম করলেন আসসালামু আলাইকুম সালাম তিনবার সালাম করলেন করার সাথে সাথে ডাক দিয়ে বললেন মা ফাতেমা বাড়িতে আছো নাকি? এবার ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ করলেন আব্বা জান আমি ফাতেমা আসি বলেন বলেন আব্বা জান আপনি বলেন। এবার বিশ্বনবী বললেন ফাতেমা তোমার সঙ্গে কিছু কথা আছে রে ফাতেমা আসো আসো আমি কি যাইতে পারি ঘরের ভিতরে যাইতে পারি? কিন্তু ফাতেমা বললেন আব্বা গো না 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 আপনি এই মুহূর্তের ভিতরে আমার ঘরের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না। ভালো করে দিলের কানটা লাগিয়ে মুসলমান বোঝার চেষ্টা করবেন পর্দার আড়ালের মা ফাতেমা দেখা দেখা বলছে আব্বা গো এই মুহূর্তের ভিতরে আপনি ঘরের ভিতরে আসবেন না, কারণ আমি ফাতেমার ওড়না নাই পাতলা একটা কাপড় পরিধান করেছি। আপনি যদি আমার সম্মুখে আসেন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে হে বন্ধুর বেটি ফাতেমা তোমার পর্দা নাই বেপর্দা ভাবে তুমি তোমার আব্বার সম্মুখে কেমনে গেলে? ও আব্বা এই জন্য আমি ফাতেমা এই জন্য আপনার সম্মুখে যাইতে চাই না। আব্বাজান এই মুহূর্তে আপনার সঙ্গে কোনো কথা হবে না। এই যে একটা পর্দার আমল মা ফাতেমার জিন্দেগির ভিতরে এই আপনাদের এলাকার এই এলাকাবাসীর মা বোনদের এই পর্দার আমলের দরকার আছে না নাই? আল্লাহ এখন আছে না নাই? সম্মানিত মা বোনেরা যে জাকান্না মোল্লা বালা খারাপ চেষ্টা করো শুধু তাই বিশ্ব নবীর জামাতার নাম মেয়ের জামার নাম হলেন হযরত আলী আর বেটির নাম হলেন ফাতেমা। এবার একটা প্রশ্ন আপনাদেরকে করি বিশ্ব নবীর বেটি কয়জন? জোরে কোন কয়জন? হ্যাঁ 4 জন। আচ্ছা বিশ্ব নবীর নাতনি কয়জন? নাতি নাতনি আছে না? আরে কি হাসান হুসাইন না নবীজির নাতনিও ছিল। বিশ্বনবী আমার নামাজ করেছেন সেই নামাজ সালাতের কথাই বলবো দাদা যে নামাজ কেন আমরা পড়ি না? আল্লাহ নবী নামাজ পড়েছিলেন সেজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহ নবীর একটা নাতনি আছিল, ওই নাতনিটা যায় কাঁধের উপরে বসে আবার সুন্দর টানাটানি করছে আবার পিঠের উপরে বসে জোরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ খালি হাসান হুসাইন নিয়ে পাগল, কথা কোন ঠিক না? হাসান হুসাইন না আরো আছে এগুলি নিয়ে পাগল। পর্দার মা বোনেরা দেশে ভালো করে বোঝার চেষ্টা করবেন। গভীর রাতে বেলায় মা ফাতেমা তার স্বামী হযরত আলীকে এরকম করে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরার সঙ্গে সঙ্গে মা ফাতেমা বলেন ও স্বামী আমি ফাতেমার জিন্দেগি একটা ওয়াদা আপনার স্বামী ভাই আমার মানতে হবে। হযরত আলীকে বলতেছেন স্বামী গো আপনি আমার ওয়াদা কি মানবেন কিনা আপনি বলেন। হযরত আলী বলতেন বিবি কোনদিন এমন কথা বলা নাই গভীর রাত কি ওয়াদা তোমার একটু বড় ফাতেমা দেখো বলতে স্বামী গো আমি ফাতেমার ওয়াদাটা বলা যাবে। আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নেব আমি ফাতেমাকে দিনের বেলায় আপনি গোসল করাবেন না, আমি ফাতেমাকে দিনের বেলায় দাফন করাবেন না, আমি ফাতেমা দিনের বেলায় কাপড়ের কাফন করাবেন না। হযরত আলী জিজ্ঞেস করলেন ফাতেমা কেন 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 তোমার এই কথাগুলোর কারণ কি একটু বলো। ফাতেমা দেখো বলতে স্বামী গো আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা যদি আমাকে দিনের বেলায় গোসল করানো হয় কাপড় পরানো হয় তাহলে আমার আব্বা জানের সাহাবা
সবাই দেখো ধন্যবাদ। আমি ফাতেমা কত সুন্দর ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম নাকি শুকনা ছিলাম? ও স্বামী, আমি ফাতেমা এই ওয়াদাটা আপনি মানবেন কিনা একটু বলেন, বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা তোমার এই ওয়াদা আমি আলী জীবনে দিয়ে মেনে নিলাম। নারা তাকবীর। এই যে ফাতেমার জিন্দেগির ভিতরে আরো একটা পর্দার আমল। এবারে বলেন মা বোনদের এই আমলটা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? যদি তোমরা সেই আমল যদি একটু ফলো করতে পারো, ওই আমলের কারণে মেরা জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি সৎ আমল থাকে, ভালো আমল থাকে, একটা নারী তার স্বামীর খেদমত করবে এবং তার স্বামীর হুকুম মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ওই নারীটাই জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি না ফুজ্জার লাফি জাহিম, যদি ফুজ্জার মানে খারাপ, জাহিম মানে হলো জাহান্নাম, এমন একটা খারাপ জাহান্নাম আছে না। তোমার আমার জিন্দেগির ভিতরে যদি বদ আমল থাকে, চরিত্র খারাপ থাকে, যদি বদ আমল থাকে না, গুনাহ করতে করবে, যারা তার জিন্দেগি জীবন কানাচার করে দেবে, তাহলে ওই জাহিম নাম জাহান্নাম যারা আমাদের গতি নাই। জোরে কন্না হুজুবিল্লাহ। ভাইজান দাদারা আমার অপরদান আলার মা বলার শুধু তাই নয়, এবারে দেখেন বিশ্ব নবী কেমন নবী। এমন একজন নবী পাইলাম না, এমন একজন মায়ার নবী পাইছি দাদা, যেই নবী মৃত্যু নবী ওমর উম্মতদেরকে শাফায়াত না করলে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। কিন্তু এমন মায়ার নবী পাইলাম, মাহাব্বতের নবী পাইলাম দাদা গো, সেই বিশ্ব নবী যদি উম্মতের যদি আমল নামায় আমল কম থাকে, যদি অন্তরটা ভালো, ওই অন্তর ভালো হইলে লাহুম কুলুবুল্লাহ ইয়াবকাউ বিহা, বন্ধুগণ কলব যদি পরিশুদ্ধ হয়, কলব যদি ভালো হয়, আল্লাহ বলেন ওই কলব পরিষ্কার ওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতি দিও। আমার নবী বলেন যে উম্মতদেরকে বাছাই করে করে আমি নবী কথা দিলাম, আমি নবী উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।